গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিমা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো 8ই নভেম্বর আর এখন বাজে সকাল 9টা। আমি এখন আছি বাপের বাড়িতে। কদিন ধরেই সকালবেলায় আসা যাওয়া হচ্ছে, আজকে 3 দিন সকালে আর বিকালে করে, কারণ মায়ের কদিন আগে থেকে বেরিয়েছে প্রায় কদিন মায়ের কদিন আগে থেকে চিকেন পক্স দেখা দিয়েছে, কিন্তু হয়েছে অনেক দিন থেকে আমরা ঠিক ধরতে পারছিলাম না, বুঝতে পারছিলাম না, এখনও শিওর নয়। কালকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম, তো ডাক্তার বললো ওরকম টাইপের, কিন্তু ওটা নয়, কারণ ওটা একটু জল ফোসকা টাইপের হয়। আর এটা কোনো জল ফোসকা নয়, এমনি শুকনো যেমন একটা দানা টাইপের হয় ওরকম টাইপের। তো একটু কনফিউজ। তো ডাক্তারের ট্রিটমেন্টও হচ্ছে, আর চিকেন পক্স হলে যেগুলো নিয়ম পালতে হয় সেগুলোও পালা হচ্ছে। তো এই সকাল বিকেল আমি এখন আজ 3 দিন যাচ্ছি আর আসছি। সকালবেলা যে ঘুম থেকে উঠেছি, এখন কদিন তাড়াতাড়ি উঠছি, আজকে 7:30টায় উঠে গেছি। ওখানে টিফিনটা করে চান টান করে আমি চলে এসেছি। আর এখানে আবার রান্নাবান্না করে দিয়ে তারপর আবার 11টা-12টার দিকে যাবো। ওখানে গিয়ে আমার মায়ের হাতে একটু একটু রান্না করে দেবো, মা গুছিয়ে রাখে, আমি রান্নাটা করি। তো ব্লাড টেস্ট দিয়েছে কিছু, এখন ব্লাড নিতে আসবে সুশান্তদা। আমি ফোন করে দিয়েছিলাম, দেখি এখন কখন আসে। 8টা, সাড়ে 8টা আসার কথা ছিল, বললো আমি আসছি, একটু লেট হয়েছে। আজকে অ্যাকচুয়ালি ওনার স্লট ফাঁকা নেই, তো আমি অনেক বলাতে বললো ঠিক আছে আমি যাচ্ছি। তো যাই হোক, চলো এখন দেখা যাক কী হয়েছে, বুঝতে পারছি না। চিকেন বক্সও হয়নি, আবার ওরকম টাইপের বলা যায়, কিন্তু আবার পুরোপুরি ওরকম নয়। তো দেখা যাক, রিপোর্ট না আসলে কিছু বোঝা যাবে না, ইনফেকশন না অ্যালার্জি। আগে একজন স্কিনের ডক্টর দেখিয়েছে, সেই ডক্টরটা ভালো, ভীষণ এক্সপিরিয়েন্স, মানে সবার সেরে যায়, শুধু আমার মার কিছু হয়নি দেখিয়ে, মানে উনিও কনফিউজ। তো একটা ব্লাড টেস্ট দিয়েছিল, তো আর করানো হয়নি। তখন আমরা সবাই ভেবেছি যে চিকেন পক্স, ওই জন্য আর করানো হয়নি। তো কালকে যখন ডক্টর আশিস রায়কে দেখিয়েছি, জেনারেল ফিজিশিয়ান, উনিও কিছু ব্লাড টেস্ট দিয়েছে। তো একেবারে ওই ব্লাড টেস্টগুলো, মানে ওই ডক্টরের, যে স্কিনের ডক্টর ছিল এ ঘোষ, ওনার আর ডক্টর আশিস রায়ের একই ব্লাড টেস্ট আছে মোটামুটি, ওই করাবো। আর ব্লাড টেস্টটা করে রিপোর্টটা নিয়ে যাব, দেখি এখন রিপোর্টে কী বেরোয়। এর সবথেকে বেশি সমস্যা হচ্ছে এই ডান সাইড মুখের, মানে এই সাইড থেকে এত ব্যথা করছে, মানে ঠান্ডা লেগেছে। তো মায়ের সবথেকে বেশি অসুবিধা হচ্ছে এই মুখের ডান দিকটা, এই দিকটা মানে ঠান্ডা লাগার জন্য ব্যথা করছে প্রচণ্ড। টনসিল ফুলেছে, টনসিলের অবস্থা ভালো না। 11:15 বাজে এখন, আমি রান্না করছি, আমি 11:30টার দিকে চলে এসেছিলাম। আর কালকে নতুন জুতো কিনে এনেছি, আস্তে আস্তেই একবেলা আজকে পড়েছি, জুতো ছিঁড়ে গেছে। তো আবার দোকানে নিয়ে যাবো, 90 দিনের গ্যারেন্টি থাকে, তো দেখি হয়তো পাল্টা দেবে। নতুন জুতো, হাঁটতে হাঁটতে অটোমেটিক খুলে গেছে। হ্যাঁ, 1:15 বাজে এখন। আমার রান্নাবান্না বেশ অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমি চিমনিটা একটু মুছছিলাম, তেল চিট হয়তো একটু গাগুলো, তো সেগুলো আমি এখন মুছলাম। আর আজকে রান্না করেছি লাল শাক ভাজা, সয়াবিন আলুর তরকারি আর ফুলকপি আলুর রসা। শনিবার এরকমই খাওয়া দাবার। শনিবার, চলো, আমি হয়তো ব্লগটা সেভাবে শেয়ার করতে পারছি না, কারণ কি বলবো, একটু চাপে আছি, মানে কী বলবো, একটু চাপে আছি, মাথা অনেক কিছু ঘুরছে, তো একটু টেনশনে আছি। তো যাই হোক, এইসব নিয়ে চলছে। আর সোমবার থেকে আমার হেয়ার স্টাইলের একটা ক্লাস রয়েছে, মানে আমি জয়েন করছি হেয়ার স্টাইল ক্লাসে। তো আমি আগে যে টিচারের কাছে মানে হেয়ার স্টাইল শিখেছিলাম, সেই টিচারই আবার একটা ক্লাস অ্যারেঞ্জ করেছে সব স্টুডেন্টদের নিয়ে, তো সেখানে জয়েন করছি। তো ওই কদিন আমি কি করে ম্যানেজ দেবো এটাই ভাবছি। সকালবেলার টিফিনটা এখান থেকে, রান্নাটা আমি করতাম না, এমনিও টিফিন করে বেরিয়ে যেতাম। আর কারণ সকালবেলার দিকে মার একটু চাপ থাকে, তো টিফিনটা করে দিয়ে গেলে মার একটু সকালবেলাটা একটু মানে মা সামলে নেয়। আর তারপরে এবার উঠবো কখন, 6টায় উঠতে হবে, 6টা 6:30, এখানে টিফিনটা করে আবার বাড়ি যাব, একটু রান্না বান্না, একটু ঘর ঝাড় দিয়ে
যা করতে হয় গুছিয়ে রেখে আবার ওখানে বেরোবো ক্লাসের জন্য। তো ভাবছি কখন কি করব, দেখি একটু টেনশনে আছি ওই জন্য। হাফ করে নে আগে। মগড়া থেকে ওল কালকে গিয়েছিল মগড়ায়, ওল আর পেঁপে এনেছে। আস্তে আস্তে। তো এখন বাজে রাত 9:30। আমি সন্ধ্যাবেলায় বাড়ি এসেছিলাম। আমি এতক্ষণ রয়েছি, ভেবেছিলাম একটু খাবার টাবার করে দিয়ে মায়ের জন্য মানে সুজিটা করে দিয়ে চলে যাবো, কিন্তু এসে দেখলাম খুব বাড়াবাড়ি অবস্থা। মায়ের আবার প্রচণ্ড জ্বর এসছে আর প্রচণ্ড কান গলা যন্ত্রণা করছে, মানে কান তালা লেগে রয়েছে আর সাথে এই ঘাড়ের ঠিক এই জায়গাটা যন্ত্রণা করছে বাঁদিকে। দিনে 2বার করে ওষুধ, তো সকালবেলা ওষুধ খেয়েছিল, সারাদিনটা ভালো ছিল, বিকেলবেলায় পর থেকে এটা শুরু হয়েছে। তো এসে আমি আর ওই জন্য বাড়ি যেতে পারিনি, ছিলাম। তারপরে ওই 7টার দিকে তো কান্নাকাটি জুড়ে দিয়েছে, বলছে আমাকে হসপিটালে নিয়ে আমার হসপিটালে ভর্তি কর, এভাবে হচ্ছে না। আর মানে টেনশন করছে, ভয় পাচ্ছে উল্টোপাল্টা, আমার ঠাকুমা দিদার কথা, ওই সব কথাগুলো ভাবছে, বলছে আমার ক্যান্সার হয়েছে কি না, আমার শাশুড়ি এরকম জ্বর আসতো, আমার মায়ের শরীর খারাপ এরকম জ্বর আসতো, হাত যন্ত্রণা করতো, দিদার কিডনি ড্যামেজ ছিল। তো যাই হোক, এই সব ভয়ে আরও মানে কান্নাকাটি জুড়ে দিয়েছিল। তো তারপর একটু শান্ত করলাম যে দাঁড়াও, রিপোর্টটা আসবে 8:30টার সময়, রিপোর্ট না আসলে কিচ্ছু করা যাচ্ছে না যে হসপিটালে ভর্তি করবো, আগে রিপোর্টটা দেখতে চাইবে, কারণ ওখানে গেলে ওরা রিপোর্টটা করবে তবে ট্রিটমেন্ট হবে, তো রিপোর্টটা অন্তত না নিয়ে গেলে হবে না। তো এটা বলে অনেক থামিয়ে একটু বুঝিয়ে সুঝিয়ে তারপরে অনেক বুঝিয়ে সুঝিয়ে রেখেছিলাম। তারপরে রিপোর্টটা এলো ওই 9:15-র দিকে, 9:15-র দিকে। তো তখন রিপোর্ট দেখলাম সি রিঅ্যাক্টিভ প্রোটিনটা অতিরিক্ত হাই, মানে ইনফেকশন হয়েছে ব্লাডে, 5-এর নিচে থাকার কথা, সেখানে আমার মায়ের 73, মানে অনেকটা হাই। তো ডক্টর বললো হসপিটালাইজড করতে হবে না, কিন্তু এখন 4-5 দিন ওষুধ খেতে হবে, নয় কমবে না। তো যাই হোক, জ্বর নামছে না বলে আমি বারবার জিজ্ঞেস করলাম ডক্টরকে যে জ্বর তো একটুও নামছে না, মানে যখন ওষুধ খাচ্ছে তখনটা কমে যাচ্ছে, এছাড়া আবার জ্বর আসছে। তো ডক্টর বললো একদিনে সারবে না, এখন 4-5 দিন টানা খেতে হবে, তবে গিয়ে জ্বরটা সারবে, আর যদি তারপরেও না কমে তখন হসপিটালাইজড করতে হবে। তো আমি শিওর নই কী হবে, দেখা যাক। আর ডেঙ্গুর রিপোর্টটাও কালকে চলে আসবে। তো মনে হচ্ছে ডেঙ্গু হয়নি, কারণ ডক্টরও বললো ব্লাড রিপোর্ট দেখে যা মনে হচ্ছে, মানে সিবিসি আর সিআরপি করা হয়েছিল, এগুলো দেখে মনে হচ্ছে যে ডেঙ্গু নেই, মনে হচ্ছে ডেঙ্গু নেগেটিভ। কিন্তু যে র্যাশের প্রবলেমটা, সেটা চিকেন পক্সও নয়, ওরকম টাইপের, কিন্তু ওরকম নয়, ডক্টর বললো ওটা নয়। তবুও আমরা যেটা মানে মানতে হয় সেটা মানছি। আর কি করব বুঝতে পারছি না, র্যাশটা কমছে না, কি কারণে হচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। ডক্টর বললো দেখি ডেঙ্গু রিপোর্টটা আসুক, ডেঙ্গু থেকে হচ্ছে কি না। তো ডেঙ্গু যেহেতু নেগেটিভ, মনে হয় না ডেঙ্গু থেকে হচ্ছে, মনে হচ্ছে ইনফেকশন থেকেই র্যাশটা হয়েছে, এবার জানি না। তো দেখি এখন বাড়ি যাব, একটু টেনশনের মধ্যে আছি, প্রেশারে রয়েছে, কী যে হবে বুঝতে পারছি না।